সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার অন্তর্বর্তী সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার মতো প্রযুক্তিগত দক্ষতা ইউরোপীয় ইউনিয়নের কাছে রয়েছে উল্লেখ করে নিকোলা বিয়ার বলেন, আমরা অন্তত চ্যালেঞ্জিং একটি সময়ে এসেছি। আমরা অন্তর্বর্তী সরকার এবং সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করি। টিসিবির ৩৭ লাখ দ্বৈত কাঠ বাতিল, চালের দাম বৃদ্ধি সাময়িক বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিগত সময়ে এনআইডি জালিয়াতি করে একই পরিবারের একাধিক টিসিবি কার্ড করা হয়েছিল। এরকম ৩৭ লাখ দ্বৈত কাঠ বাতিল করা হয়েছে। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার আসার পর ৩৭ লাখ দ্বৈত কাঠ বাতিল করা হয়েছে। এর ফলে আরও ৩৭ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমর বোলাট নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুদক সূত্রে এই তথ্য জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার রৌফ নামে এক যুবক নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল আলম মহিউদ্দিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় পরবর্তী জামিন শুনানি ১৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত জানান বিচারক। ৪৩ বিসিএস এর বাদ পড়া ২৬৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। বৃহস্পতিবার দুপুরে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়াদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে একটি অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এটিএম আজহারের রিভিউ শুনানিতে অংশ নিচ্ছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানির জন্য ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের জামায়াতপন্থী আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। ক্রসফায়ারে ২২৭৬ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির। প্রধান আসামি শেখ হাসিনা। বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চিফ প্রসিকিউটরের কাছে বিএনপির মানব সম্পদ, তথ্য এবং গুম বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান ও আইনজীবী সহ ৩ সদস্যের একটি টিম এ অভিযোগ করেন। গাজায় স্থলাভিযানে ৩৯৮ ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থলাভিযানে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে ৩৯৮ জন দাঁড়িয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।